বাড়ি দিয়ে বাড়িতে যদি বাড়াবাড়ি করে আমার সাথে তার বাকি বলে জেল থেকে বের হবে না। মানে কয়েকজন সিলেক্টেড কিছু নিশ্চয়ই থাকবে, কিন্তু হয়তো যেন বের না করে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। দিন যাবত দেখছি যে ক্ষমতায় বিশ্বাস করে, মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করে, সেই দেশগুলো অন্তত আমাদের এই সংগ্রামে আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওর শুরুতে কিছু কল রেকর্ড শুনেছেন, আর সেই কল রেকর্ডগুলো শুনে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন কেন আজকের এই ভিডিওটি প্লে করেছি। দর্শক বন্ধুরা, বাংলাদেশের দুইটি রাজনৈতিক দল রয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ, আর তাদের মধ্যে ব্যাপক ঝগড়া রয়েছে। দর্শক বন্ধুরা, অবশেষে এমন কিছু কল রেকর্ড ফাঁস হয়েছে, আর সেই কল রেকর্ডের মধ্যে এমন কিছু কথা উঠে এসেছে, আপনারা সেই কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন তারেক রহমানকে, আপনাদেরকে সেই কথাগুলো শোনাবো। অবশ্যই আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এমন কিছু কথা বলেছে, এবং তারেক রহমানও সেই সকল বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনারা সেই কথাগুলো শুনলে সেই সকল বিষয়গুলো বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই কথাগুলো এই মাফিয়া সরকার তাদের দলের লোকজন বলছে খেলা হবে, খেলা হবে। ওকে, নো প্রবলেম, আপনারা খেলেন, বাট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার বাংলাদেশের সাধারণ জনগণ। আজ মহাসমাবেশগুলো প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ এই খেলায় পার্টিসিপেট করে ফেলেছে। প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্রকারীরা হচ্ছে বাংলাদেশের বিপক্ষ শক্তি। আপনাদেরকে মনে রাখতে হবে, সমাবেশ করা মানেই কিন্তু আমাদের লক্ষ্য এখনো হাসিল হয়নি, অ্যাচিভ হয়নি। আমাদের আরো বহু দূর যেতে হবে, আরো বহু ষড়যন্ত্র হবে, বহু বিভ্রান্তি হবে। আপনাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের জনগণকে নিয়ে। আগামী দিনের যদি নিরপেক্ষ নির্বাচন চান, বাক স্বাধীনতা ফিরে পেতে চান, ভোটের অধিকার ফিরে পেতে চান, তাহলে আর কোনো পথ নেই। একটাই পথ, ফয়সালার একটাই পথ, নিরপেক্ষ ভোট, ভোটের অধিকার আদায়ের ফয়সালার পথ একটাই। আজ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমাদের সেই শপথ নিতে হবে। বাংলাদেশের মানুষের ফয়সালা করতে হলে বাংলাদেশের ফয়সালা করতে হবে। আমাদেরকে কি বলতে হবে? বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। এই জবাব আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে। আগামী যে আন্দোলনের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকারটি, জনগণের যেই সরকার প্রতিষ্ঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনটি হবে, দয়া করে সেই নির্বাচনটিকে একটি দলের সাথে আরেকটি দলের নির্বাচন হিসাবে দেখবেন না। দয়া করে এই নির্বাচনটিকে এক দলের বদলে আরেক দলের ক্ষমতায় যাওয়াকে দয়া করে দেখবেন না। এই নির্বাচনটি হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের নিরপেক্ষ স্বাধীন ভোটের অধিকারে বিশ্বাস করে। এই নির্বাচন হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে। এই নির্বাচন হবে সেই মানুষগুলোর
নির্বাচন যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে। বহু শিক্ষিত মানুষ আছেন, সুশীল সমাজের একটি বড় অংশ আছে যারা আমাদের দৈনন্দিন রাজনীতিতে, নির্বাচনী ডামাডোলের রাজনীতিতে যারা আসতে চান না। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই মানুষগুলোর সেই মেধা আছে, যেই মেধাকে আমরা কাজে লাগালে দেশের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে। আমরা সেই মানুষগুলোর পরামর্শ গ্রহণের জন্য, সেই মানুষগুলোর পরামর্শ গ্রহণের জন্য, সেই মানুষগুলো যাতে দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করতে চাই। এবং সেই জন্যই আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট বাংলাদেশে। আপনারা এখানে যতগুলো মানুষ আজকে উপস্থিত আছেন প্রত্যেকে প্রবাসী। মধ্যপ্রাচ্যে আমাদের বহু লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা আছেন, আমেরিকাতে আছেন, ইউরোপে আছেন। আজ আমার প্রত্যেকটি বিরোধী মতের, বিরোধী দলের এই মাফিয়ার যে দল, আমরা যারা আজকে আন্দোলন করছি মানুষের ভোটের অধিকারের জন্য, প্রতিটি মানুষের কাছে আমার আজকে একটি আহ্বান, একটি অনুরোধ যে আমরা সকলে জানি 1 কোটির মতন মানুষ প্রবাসে আপনারা বাস করছেন, প্রবাসে আছেন। বাংলাদেশে উদ্ধৃত করে বারবার বলা হচ্ছে যে তিনি বলেছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের ঘরোয়া বিষয়, এটা নিয়ে তিনি খুব বেশি কথা বলতে চান না। তারপরেও কিন্তু তিনি এক পর্যায়ে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এবং মানুষের ইচ্ছার প্রতিফলন হোক। একজনের প্রশ্নের জবাবে যখন বেদান্ত প্যাটেলের এই কথাগুলো বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে যে আসলে তারা কি চায়, তারা কি এটাকে সত্যি আভ্যন্তরীণ বিষয় মনে করে এবং ঘরোয়া বিষয় মনে করে এটাকে এড়িয়ে যেতে চায়, নাকি তারা সত্যি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়, কোনটা? এর মধ্যেই গত বুধবার পার্টনারশিপ ডায়ালগ হয়ে গেল বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আমেরিকার। এবং সেই নবম পার্টনারশিপ ডায়ালগে আমরা যদি একটু দেখি, সেখানে আমেরিকার তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে সবার অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই নির্বাচনে জনমতের সত্যিকারের প্রতিফলন ঘটবে বলে আশা করে ওয়াশিংটন। বিচার বহির্ভূত হত্যা, গুম সহ চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বন্ধে সরকারের চলমান পদক্ষেপের সফলতা কামনা করে বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের তাগিদ দিয়েছে বাইডেন প্রশাসন। সুতরাং বাইডেন প্রশাসন যেভাবে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জোর দিয়েছে, একইভাবে গুম, বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো বাংলাদেশে ক্রমাগত ঘটে চলেছে সেগুলো বন্ধে আহ্বান জানিয়েছে। বাংলাদেশের তরফে র্যাবের ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দ্রুত হস্তান্তরের দাবি ব্যক্ত করা হয়েছে এই মিটিংয়ে। মানে বাংলাদেশের তরফ থেকে এই আশা জানানো হয়েছে যে খুনি রাশেদকে যেন ফেরত পাঠানো হয় এবং র্যাবের উপর থেকে যে বিদ্যমান নিষেধাজ্ঞা আছে সেটাকে প্রত্যাহার করা হয়। এর বাইরেও আসলে দুই দেশের প্রতিনিধির মধ্যে নানান বিষয় আলোচনা হয়েছে। রোহিঙ্গা তার একটা বড় অংশ জুড়ে ছিল। এর বাইরে আমাদের আইপিএস এর যে কৌশলপত্র বাংলাদেশ দিয়েছে সেই কৌশলপত্রের উপরেও তাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তবে মূল কথা যেটা ঘুরে ফিরে একই কথা এসছে আলোচনায়, সেটি হচ্ছে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন। দেখুন, আমরা যারা বিরোধী রাজনীতি করি বা দেশের সাধারণ মানুষ যারা, আমাদের চাওয়া কিন্তু খুব বেশি না। আমরা কখনোই আশা করি না যে আমেরিকা এসে একটা নির্বাচন করে দিয়ে যাবে, ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা কখনো আশা করি না যে পশ্চিমা দেশগুলো এসে একটা নির্বাচন করে দিয়ে যাবে। তবে হ্যাঁ, আমাদের এই যে চলমান আন্দোলন নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের এই যে প্রতিদিনকার সংগ্রাম, এই সংগ্রামে ডেফিনেটলি আমরা বিশ্বের সকল গণতান্ত্রিক দেশকে আমাদের পাশে চাই। আমরা চাই তারা শক্ত সমর্থন দেবে যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন হতে পারে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কারণ দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই কল রেকর্ডটি শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সেই কল রেকর্ডের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছিল।
আর আপনারা সেই কথাগুলো হয়তো শুনেছেন এবং সেই সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছে, সেই কথাগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।